আপনাকে পাগলের মতো ভালোবাসবে। দূর থেকে এই ছোট্ট দোয়াটি মাত্র 3টি বার যদি পাঠ করতে পারেন, অনেক মা ও বোনেরা আছেন যাদের সংসারের ভিতরে সুখ শান্তি নাই, স্বামী আপনাকে পছন্দ করে না অথবা স্বামী স্ত্রীকে পছন্দ করে না, তারা এই ছোট্ট আমলটা করতে পারেন। অনেক মা ও বাবারা আছেন যাদেরকে সন্তানরা পছন্দ করে না, তাদের জন্য আমলটা করতে পারেন। অনেক ভাই ও বোনেরা আছেন যাদেরকে মা বাবা পছন্দ করে না, তারা এই আমলটা করতে পারেন। এমনকি বিবাহের উদ্দেশ্যে হালাল কোনো কাজের জন্য এই ছোট্ট আমলটা আপনি করতে পারেন। অনেকেরই দেখা যায় যে বিভিন্ন কারণে দেখা যায় পারিবারিক কিছু সমস্যার কারণে অনেক সময় বিবাহ বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার ইচ্ছা ছিল বিবাহ শাদী করবেন, হালালভাবে করে সংসার করবেন, কিন্তু হচ্ছে না। এই ছোট্ট আমলটি যার উদ্দেশ্যে করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনার দিকে সে অবশ্যই 100% ছুটে আসবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনাকে ভালোবাসবেই বাসবে ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত কোরআনুল কারীমের পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়াটি এসেছে সূরা তহার ভিতরে, সূরা তহার 39 নম্বর আয়াত। এই আয়াতটা দিয়ে আপনি কিভাবে আমল করবেন এবং কিভাবে আমল করলে কাজ হবে, পরিপূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন এই নিয়মটা এবং আমলটা অবশ্যই শিখে রাখুন, জীবনে একবার হলেও অবশ্যই কাজে লাগবে। এই আমলটা করার জন্য আমি বলে দিব, এই আমলটি কেউ খারাপ কাজের উদ্দেশ্য কখনো করবেন না। যদি খারাপ কাজ অথবা মনের ভিতরে যদি খারাপ উদ্দেশ্য থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। যে যারা খারাপ উদ্দেশ্যে এই আমলটা করবে, হারামভাবে করে আমলটা করবে, তাদের কখনো আমল গ্রহণযোগ্য হবে না এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব যারা হালাল উদ্দেশ্যে করতে চান, হালালভাবে করে ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, তারাই এই আমলটা করবেন। এখন আসেন এই আমলটা কিভাবে করে করবেন। এই আমলটা আপনি চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যায় করার জন্য, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। ধরেন এই সময়টা তো আপনি পারবেন না, তাহলে দিনে রাতে যে কোনো সময় আপনার ভালোবাসার মানুষের সামনে গিয়ে যদি পারেন, তাহলে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। অথবা আপনি দূরে রয়েছেন, সেই জায়গা থেকেও এই আয়াতটা পাঠ করলে হবে, তবে নিয়ম অনুযায়ী পাঠ করতে হবে। অথবা আপনি যদি পারেন, তাকে মিষ্টি কোনো খাবারের উপরে এই আয়াতটা পরে ফু দিয়ে তারপরে যদি তাকে খাওয়াতে পারেন, তাতেও কাজ হবে। এটা আরও বেশি উপকৃত হয়, মানে বেশি লাভ অর্জন হয়, যেহেতু আপনি তাকে পরে ফু দিয়ে খাওয়াচ্ছেন। যদি এটাও না পারেন, আপনি দূর থেকে তাকে মনে মনে অনুসরণ করে 3টি বার পাঠ করবেন, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন এই ছোট্ট আমলটা আপনি কিভাবে করে করবেন, আমি পরিপূর্ণ নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ছোট্ট আমলটা কিন্তু ছোট, করার জন্য খুবই স্বল্প সময়, অল্প সময় প্রয়োজন। কিন্তু এই আমলটা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে তার জীবনের, তার মনের ভিতরে তার মাকসুদ, তার হাজতগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাই তো বলা যায় ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার মানুষ অনেক কিছু করতে পারে, আবার যাদেরকে পছন্দ করেন, অপছন্দ নিয়ে মানুষের জন্য কিছুই করতে মনে চায় না। তাহলে চলুন এই ছোট্ট আমলটা কীভাবে করে করবেন, আমি এখনই নিয়ম কানুনটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ছোট্ট আমলটা করার জন্য সর্বপ্রথমে আপনাকে সুন্দরভাবে করে ওযু করতে হবে। সুন্দরভাবে করে ওযু করে নেবেন, সুন্দরভাবে করে ওযু করবেন। যে ব্যক্তি ওযুর শুরুতে ছোট্ট দোয়াটা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযুটাকে কবুল করে নেবেন এবং বান্দা যখন মুখে পানি দেবে, মুখের গুনাহগুলো ধুয়ে পড়ে যাবে। নাকে যখন পানি দেবে, নাকের গুনাহগুলোকে আল্লাহ তাআলা সাফ করে দিবে।
মুখমণ্ডলে যখন পানি দিয়ে ধৌত করবে, মুখমণ্ডলের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দা যখন হাত ধুবে, পাও ধুবে, হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাইবে, পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাইবে। তাহলে সুন্দর করে অজু করবেন। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে অজু করবেন। যে ব্যক্তি সুন্দরভাবে করে অজু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন। কাল কিয়ামতের ময়দানে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই চিনতে পারবেন। তাকে জান্নাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে অজু করবেন। অজু করার পরে একটি স্থানে আপনি বসবেন। বসার পরে আমি বলি কীভাবে আমলটা করবেন। যদি পারেন মিষ্টি খাবার, চিনি, মিঠা অথবা চিনি গোলা শরবতের পানি নিয়ে আপনি বসবেন। যদি তাকে খাওয়ানো আপনার পক্ষে সম্ভব হয় তাহলে ওই মিষ্টি খাবারটাকে সামনে নিয়ে বসবেন। অথবা ধরেন আপনি খাওয়াতে পারবেন না, কিছু করতেও পারবেন না, তাহলেও জায়গায় বসে তাকে মনে মনে স্মরণ করে এই দোয়াটা, আয়াতটা, এই নিয়মে আমলটা করলে হয়ে যাবে। আর যদি আপনি মিষ্টি খাবার নিয়ে বসেন, খাবারের উপরে ফু দিয়ে তাকে খাওয়াই দিবেন। যখন সময় পাবেন শরবতের সাথে গুলিয়ে, চার সাথে গুলিয়ে, যে কোনো কিছুর সাথে গুলিয়ে তাকে খাওয়ালেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করতেছি বুঝতে পারলেন। এখন চলুন আমলটা কীভাবে করবেন সেই নিয়মটা শিখে নেন। সর্বপ্রথমে আপনি 3টি বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এই ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার হাজতকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। এই ইস্তেগফার পাঠ যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা তাকে অনেকগুলো পুরস্কার দান করেন। যাদের ব্যবসা বাণিজ্য উন্নত হয় না, ইস্তেগফার পাঠ করুন। যাদের সন্তান হয় না, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। যারা অশান্তির ভিতরে রয়েছেন, ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিবেন, সন্তান দান করবেন, ব্যবসা বাণিজ্যে উন্নত দান করবেন। পরিবারের ভিতরে শান্তি না থাকলে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে আপনি এই খাবারের উপরে, মিষ্টি খাবার নিয়ে যদি বসেন, এটার উপরে একটা ফু দিয়ে দিবেন। এরপরে আপনি 3 বার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 30টি গুনাহকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে 30টি নেকি দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার 30টা হাজতকে, মনের আশা বাসনাকে কবুল করে দিবেন এবং 30টা অকল্যাণীয় আপদ বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন তাহলে আরেকটা পুরস্কার পাবেন। সেটা হলো কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন, আপনাকে জান্নাতের ভিতরে পৌঁছে দেবেন। এমনকি নবীজিকে স্বপ্নে যুগেও দেখতে পারবেন। যে নবীকে স্বপ্নে দেখলে আপনার গুনাহ তো মাফ হবেই, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে এই দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। এরপরে আপনি সেই কাঙ্ক্ষিত মানের আয়াতটা পাঠ করবেন। এটা সূরা তাহার 39 নম্বর আয়াত। এই আয়াতটাকে আপনি যদি মিষ্টি খাবার নিয়ে বসেন, মিষ্টি খাবারটা সামনে রাখবেন। চিনি হতে পারে, মিঠা হতে পারে, অথবা শরবত হতে পারে, অথবা আপনি যার জন্য আমলটা করতে চান, যে আল্লাহ অমুককে আমি আমার হালালভাবে করে স্ত্রী হিসাবে তাকে আমি পেতে চাই, অথবা অমুক ছেলেকে আমি আমার স্বামী করে তাকে হালালভাবে করে পেতে চাই, সেই নিয়তে আপনি তাকে মনে মনে অনুসরণ করে এইবার পাঠ করবেন সেই দোয়াটা। وألقيت عليك محبة مني
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة মিন্নি। তিনবার পাঠ করবেন। এরপরে আপনি যার জন্য আমলটা করতে চান তাকে মনে মনে অনুসরণ করে তিনবার পাঠ করবেন। আর যদি মিষ্টি খাবার নিয়ে বসেন তাহলে খাবারের উপরে একটা ফু দিয়ে দিবেন। এরপরে আপনি আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার পাঠ করার পরে এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। কারণ আমরা অনেকেই অনেক কিছু করার চেষ্টা করি, যদি আমাদের ভাগ্যে না থাকে তাহলে কিন্তু সেটা কখনো আমরা পাবো না। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্যকে কখনো পরিবর্তন করা যায় না, শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে। আপনি 2টা হাত তুলে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবীর জন্য দোয়া করবেন, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ, তুমি তো সব কিছুই জানো, তুমি আসমান জমিনের সকল মাখলুকের খবর রাখো, তুমি তো সকল কিছুই জানো। তারপরও তোমার কাছে চাচ্ছি, আমি যাকে আমার করে পেতে চাই তুমি তাকে আমার করে দাও, হালালভাবে করে আমার করে দাও, এবং তাকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে সংসার করতে পারি, তুমি কবুল করে নাও। এবং যে সকল মা ও বোনেরা সংসারের ভিতরে সুখ নেই, শান্তি নেই, তারাও বলবেন, আল্লাহ আমার স্বামীকে আমার করে দাও, যেন আমার জন্য পাগল হয়ে যায়। এইভাবে করে 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 আপনি আপনার মতো করে দোয়া করবেন। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে আমার মতো করে তুমি চলার তৌফিক দান করো, আমার মনের মতো করে দাও, যা বলবো তাই যেন শুনে। এইভাবে করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার আমলটা হয়ে যাবে। এইভাবে যদি আপনি আমল করেন, এরপরে ইনশাল্লাহ এই আমলটা 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বেজোড় সংখ্যায় আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার জন্য কল্যাণকারী হয়ে থাকে, ভালো হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর যদি আপনার জন্য খারাপ হয়ে থাকে, অকল্যাণী হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আরও দূর করে দিবেন। আমরা তো এটাই চাই, হইলে ভালো হোক, যেন খারাপ না হয়। তাহলে আমলটা করুন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, যদি কোথাও কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আমলটা শেখানোর জন্য একটু কথাটা বেশি বলে ফেললাম। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।